প্রথম ম্যাচে চরম ধাক্কা, পরের ম্যাচে যেন মধুর প্রতিশোধ, যেটাকে অনেকে বলতেই পারেন পাকিস্তানের দাপুটে প্রত্যাবর্তন। ম্যাচের নানা মুহূর্ত, বিতর্কিত রানআউট নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে বরাবরের মতো বিশ্লেষণ করেছেন রমিজ রাজা। গতকাল যেখানে আলোচনার কেন্দ্রে ছিলেন সালমান আঘা, আর তার রানআউটের পরই পাকিস্তানিদের স্পোর্টসম্যানশিপ খোঁজার পায়তারা। মিডল ওভারে রিজওয়ান সালমান আঘা জুটি দলকে আশা দেখাচ্ছিল, কিন্তু সালমানের রান আউট ম্যাচে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। রমিজ রাজা বলেন, নিয়ম অনুযায়ী এটি আউটই ছিল, কারণ সালমান আঘা ক্রিজের বাইরে ছিলেন। তবে তার মতে ঘটনাটি স্পোর্টসম্যানশিপের প্রশ্নও তোলে। একদিকে মিরাজের চতুরতা, অন্যদিকে সালমান আঘার ঘাবড়ে যাওয়া। পুরো ব্যাপারটা বিশ্লেষণ করতে রমিজ রাজা বলেন, সালমান তখন বলটি তুলে দিতে যাচ্ছিলেন, এদিকে বোলারের ফলথ্রু থেকে বলটি আসছিল। বোলার ও সালমান আঘা একই লাইনে ছিলেন। এরপর বল তুলে উইকেটে আঘাত করে আপিল করা হয় এবং তাকে আউটও দেওয়া হয়। চাইলে এই আপিল প্রত্যাহারও করা যেত। এদিকে লিটন কুমার দাসের ব্যাখ্যা ভিন্ন। ম্যাচ হারের পর লাল সবুজের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস কথা বলেছেন টি স্পোর্টসে। তার মতে, প্রথমত এখানে কেউ চ্যারিটি ম্যাচ খেলতে আসেনি, এটা আন্তর্জাতিক ম্যাচ। যেহেতু আইনে আছে আউট, আমি তো এখানে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখি না স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়া বা অন্য কিছু। তবে যে যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। আমাদের কাছে মনে হয়েছে এটা আউট, তো আউট। এদিকে এই একই প্রসঙ্গে রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে আধুনিক ক্রিকেট প্রসঙ্গ টেনে বলেন, আধুনিক ক্রিকেটে অনেক সময় খেলোয়াড়রা স্পোর্টসম্যানশিপের চেয়ে নিয়মকে সামনে রাখে। তারা বলে নিয়ম ভাঙেনি, কিন্তু এমন কিছু ঘটেছে যার কারণে ক্রিকেটকে জেন্টলম্যান গেম বলা হয়, সেটাই একটা দাগ পড়ে। উদাহরণ হিসেবে তিনি স্মরণ করান অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আউট করার ঘটনাকে। রমিজ রাজা আরও বলেন, প্রত্যেক দলের খেলার ধরন আলাদা থাকে, কিন্তু ক্রিকেটাররা আসলে এই খেলার অ্যাম্বাসেডর। তরুণদের সামনে উদাহরণ তৈরি করা তাদের দায়িত্ব। তার মতে এমসিসি স্কুল অফ ক্রিকেটের দৃষ্টিতে এমন ঘটনা ভালোভাবে দেখা হবে না। রমিজ রাজার ব্যাখ্যায় সবথেকে বড় চমক ছিল এক উদাহরণ, যেখানে তিনি অধিনায়ক ইমরান খানের কথা বলেন। ইমরানের অধীনে খেলতে গিয়ে তারা দুটি জিনিস শিখেছিলেন: অপ্রয়োজনে প্রতিপক্ষকে সাহায্য করবেন না, আবার সুযোগ এলে সত্যিকারের স্পোর্টসম্যানশিপও ছেড়ে দিবেন না। রমিজ রাজা 1989 সালের একটি ঘটনার কথা বলেন। সেখানে ভারতের ব্যাটার ক্রিস শ্রীকান্তকে আউট দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন তিনি বল স্পর্শ করেননি। তখন ইমরান খান আম্পায়ারের সিদ্ধান্ত বদলাতে বলেন এবং শ্রীকান্তকে আবার ব্যাটিং করতে ডাকেন। এটাকে তিনি সত্যিকারের স্পোর্টসম্যানশিপের উদাহরণ হিসেবে তুলে ধরেন। রমিজের মতে এই ম্যাচটি খুব বড় কোনো ম্যাচ ছিল না, তবে বাংলাদেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা সিরিজ জিততে চাইছিল। সালমানের রান আউটের পর পাকিস্তানের ইনিংসে ধস নামে। তবে সবথেকে বড় ব্যাপার, ম্যাচ শেষে বাংলাদেশকে প্রথম ম্যাচের প্রতিশোধে 114তেই যেন থামিয়েছে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।